ভারতবর্ষে ভারতনগরের ততুল্লায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা পাতলা গরমে দারুণ উপযোগী খাবার একটা ডাল রেসিপি নিয়ে এসেছি, টক ডালের। তো এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি আমি প্রায় 300 গ্রাম। এটাকে ভালো করে একটুখানি হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে মুসুরির ডালটাকে সুন্দর করে ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে গেলে এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। ডালটা যদিও ভীষণই পাতলা, একটি লেবুর ডাল, কিন্তু খুব সুস্বাদু। একটা কুকারে আমি ডালটা নিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু কুকারে সেদ্ধ না করে আপনারা যে কোনো কড়াইতে বা পাত্রেও সেদ্ধ করতে পারেন, তবে তাড়াতাড়ি এবং সময় বাঁচানোর জন্য আমি এখানে কুকারে সেদ্ধ করছি। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা এবং 1 টিস্পুন মতো নুন। পরে আবার নুন দেব। তো এখানে সেদ্ধর জন্য নুন দিয়ে দিলাম। এবারে কুকারে আমি ঢাকনাটা দিয়ে 2 সিটি মেরে নেব। তাতে কিন্তু আমার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কুকারে সিটি দেওয়া হয়ে গেলে কুকারে ঠান্ডা করে তবেই কিন্তু আমি ঢাকনাটা খুলবো। এখানে আমার কুকার ঠান্ডা হয়ে গেছে, ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তবে মুসুরির ডাল একটু কাঁটা দিয়ে ঘুরিয়ে নেওয়াই ভালো। তো আমিও এখানে একটু ডালটাকে ভালো করে একটুখানি ঘুরিয়ে নিলাম। এবার চলে আসি কড়াইয়ে। কড়াই গরম হলে সর্ষের তেল নেব। অবশ্যই সর্ষের তেল, সাদা তেল কিন্তু এখানে ভালো লাগবে না। সর্ষের তেল বেশি না, 1 থেকে 1.5 টিস্পুন মতন সর্ষের তেল গরম করে তাতে প্রথমে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, মাঝখান দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন এখানে মেথি, আর তারপরে 1 টিস্পুন ভরে দিয়ে দেবো আমি এখানে রাঁধুনি। মেথি আর রাঁধুনিটা দেওয়ার পরে রাঁধুনি আর মেথির থেকে ভাজা ভাজা হলে সুন্দর একটা গন্ধ যখনই বেরোবে, তখন আমি এখানে আমার যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা কিন্তু এবারে এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব। অতিরিক্ত ভাজলে কিন্তু ফোড়ন জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। এবারে ডালটা যেহেতু পাতলা করব, কুকারটাকে আবার একটু ধুয়ে জল নিয়ে আমি এখানে যতটা প্রয়োজন ততটা এখানে কিন্তু জল দিতে হবে। আপনারা যেরকম যেমন ঘনত্বে জল মানে ডালটা পছন্দ করবেন সেইভাবে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে হলুদ। ভালো করে হলুদ দেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে ডালটাকে সুন্দর করে একটুখানি এইখানে ফুটতে দেব। প্রয়োজন মতন নুন দেব। তখন 1 টিস্পুন দিয়েছিলাম, এখন আরও 1 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। নুন হলুদ দেওয়া হয়ে গেলে ডালটাকে ভালো করে একবার নাড়িয়ে দেব, সুন্দর করে নাড়িয়ে দেব এবং ডালটাকে ঢাকা দিয়ে এখন আমি এটাকে ফুটতে দেব। তবে তার আগে এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে আমি ডালে দিয়ে দিলাম। এতে কি হবে, ডালের গন্ধটা খুব সুন্দর আসবে। তো ডালটা এখানে ফুটুক, চলুন যাই একটা জিনিস আনতে। এখানে আমাদের বাড়ির গাছে, গন্ধরাজ লেবু গাছে সুন্দর পাতা হয়েছে এবং লেবুও কিন্তু বেশ ভালো হয়েছে। এখান থেকে লেবু দিয়ে ডাল, মুসুরির ডাল ভীষণ অসাধারণ খেতে লাগে। তাই আপনাদের সঙ্গে অত্যাধিক সাধারণ হলেও আমি কিন্তু এই মুসুরির ডালের লেবু পাতা দিয়ে ডালটা শেয়ার করলাম। বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। 2 থেকে 3টে লেবু পাতা নিয়েছি, আর নিচ্ছি একটা গন্ধরাজ লেবু। দেখুন কি সুন্দর হয়েছে লেবুগুলো, আর বাড়ির জিনিস বলে কথা। তো আরও বেশ কিছু লেবুই কিন্তু এই গাছে হয়েছে। তো আর লেবু নেব না, একটা লেবুতেই হয়ে গেছে। তো এই লেবু আর এই 3টে পাতা দিয়েই আমি আজকের ডালটা তৈরি করব। তো এবার ফিরে আসি কড়াইতে। ডালটা খুব সুন্দরভাবে ফুটছে। এখন আমি ডালটার মধ্যে লেবু পাতাগুলো ধুয়ে নিয়েছি এবং এগুলোকে হাত দিয়ে ভালো করে একটু কচলিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। লেবু পাতা সমেত এই ডালটা যখন ফুটবে তখন এত সুন্দর গন্ধ বেরোবে, তা মনে হবে তখনই ভাত নিয়ে গরম ভাতে খেতে বসে যাই। এবারে এটার মধ্যে এই ডালে আর কিছুই দেওয়ার নেই। এতে এখন আমি দিয়ে দেব 1 টিস্পুন মতন ভরে চিনি। অবশ্যই যারা চিনিটা পছন্দ করছেন না তারা স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু লেবু পাতার ডাল টক দিয়ে করা, সেক্ষেত্রে একটু চিনি দিলে এটা কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়।
আর যে গন্ধরাজ লেবুটা এনেছি সেটাকে এখানে আমি কেটে নিচ্ছি, একটু স্লাইস করে কেটে কেটে নেব, আমি গোল করলাম না। গন্ধরাজ লেবুটার কতটা রস দেখুন, কাটতে গিয়ে কিভাবে রসটা বেরোলো। তো যাই হোক, দানাগুলো আমি ভালো করে বার করে দিয়ে এই লেবুটাকে আমি স্লাইস করে এইভাবে 5-6 টুকরো করে কেটে নেব। এইভাবে লেবু কেটে যদি ডালে দেওয়া হয় তাহলে ভীষণ সুন্দর একটা গন্ধও আসে, আর ডালটা সত্যি ভীষণ অপূর্ব খেতে লাগে। গরমের দিনে আর কিছুই বা না থাকুক, যদি পাতে এরকম ডাল থাকে তাহলে তৃপ্তি করে খাওয়া হয়। লেবুটা দেওয়া মাত্রই আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। লেবু দিয়ে কিন্তু কখনোই ডালটা ফোটাবেন না, তাহলে লেবু থেকে যে তিতোটা বেরোনোর একটা সম্ভাবনা থাকে, তাতে পুরো ডালটাই তিতো হয়ে যাবে এবং আপনার খাটনিটাও নষ্ট হয়ে যাবে। তো এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে শুধু ঢেকে রেখেছি, যাতে লেবুর যে ফ্লেভারটা ডালের মধ্যে মিশে যায়। তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল লেবু পাতা দিয়ে মুসুরির ডাল। এরকম পাতলা ডাল বাড়িতে বানিয়ে খাবেন এবং খাওয়াবেন। যদি আজকের ডালের রেসিপিটা মনে ধরে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, ভালো না লাগলেও একটা ডিসলাইক করবেন, কিন্তু তবুও করবেন, পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।